নমস্কার সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি ত্রিপুরা টপ 30 জেআরবিটি এক্সামের জন্য। অন্য যত এক্সাম হবে জেআরবিটি প্লাস ত্রিপুরা পুলিশ, তোমরা জানো ত্রিপুরা পুলিশের আবার 916টা ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শীঘ্রই। তো ওগুলোর জন্য টপ 30 কোশ্চেন আমরা ডিসকাশন করব। তো আমরা টার্গেট নিয়েছি যে মে মাসে আমরা, তোমরা জানো আমাদের জেআরবিটির জন্য সুপার ব্যাচ চলছে। সুপার ব্যাচে আমরা মে মাসে ত্রিপুরা জিকে কমপ্লিট করে নেব। মে মাসে ত্রিপুরা জিকে কমপ্লিট করার পর জুন মাস থেকে আমরা ম্যাথ শুরু করব। ম্যাথ কমপ্লিট করার পর জুলাই মাসে আমরা শুরু করব হচ্ছে ইংলিশ কমপ্লিট করার পর জব ওরিয়েন্টেড কোশ্চেন। আর ন্যাশনাল জিকে আমি জুলাই থেকে জুন থেকেই শুরু করে দেবো ম্যাথের সাথে, ঠিক আছে। আর তোমাদের আমি কিছু আজকে কথা বলতে চাই, যেগুলো হচ্ছে কিভাবে দেখো তোমাদের এখন লাইন আপ যে এক্সাম গুলো আছে, একটা হচ্ছে জেআরবিটি 2 হবে। একটা জিনিস তোমাদের প্রথমে আমি বলে দিচ্ছি, এটা মনে রাখো, জানো তোমরা ত্রিপুরাতে ইলেকশন হবে 2028-এ, ঠিক আছে। 2028-এ যে ইলেকশন হবে এর আগে অনেক রিক্রুটমেন্ট হবে। যারা এখন 10th 12-এ পড়ছো তাদেরকেও বলছি, যারা চাইছো খুব তাড়াতাড়ি জব পাওয়ার জন্য, তো তোমরা এখন থেকে প্রিপারেশন করতে পারো। তোমরা জানো জেআরবিটি প্রিপারেশন, জেআরবিটি এক্সাম লাইন আপ আছে, জেআরবিটি নোটিফিকেশন আসবে। ত্রিপুরা পুলিশের সিএম নিজে বলেছেন ত্রিপুরা পুলিশে কনস্টেবলে আসছে নিউ রিক্রুটমেন্ট। দেন ত্রিপুরা পুলিশের যে এসআই তো আসছে, ফোর্থ ফরেস্টারে আসছে, ফরেস্টার রিক্রুটমেন্ট আসছে। অ্যান্ড ফিফথ টিএসআর এর তুমি দেখেছো একটা নিউজ দিয়েছে, একটা ব্যাটালিয়ন অ্যাপ্রুভাল পেয়েছে সেন্ট্রাল মিনিস্ট্রিয়াল থেকে। তো এগুলো যে আছে টিএসআর কনস্টেবল, এগুলো তুমি মেনে নাও 2 থেকে 2.5 বছর আবার নেবে টাইম এটা কমপ্লিট করার জন্য। 25-এ এই বছরের নোটিফিকেশন আসবে, 26-এর লাস্টের দিকে দেখবে ফিজিক্যাল হবে, 27-এ তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, কারণ ইলেকশনের প্রসেসটা শুরু হবে, ঠিক আছে। আর ফায়ার সার্ভিস আর ত্রিপুরা জেলেরও চলছে, ফায়ার সার্ভিস অ্যান্ড জেল, ত্রিপুরা জেল পুলিশের, ঠিক আছে, এটাও রিক্রুটমেন্ট। এগুলো হচ্ছে তোমার, দেখো এই যে ডিপার্টমেন্ট গুলো আছে এগুলো ইউনিফর্ম জব। যারা যারা ইউনিফর্ম খুব ভালো পাও তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি 2-3 বছর। যারা 10-12-এ পড়ছো তাদের জন্য তো অনেক ভালো, কম এই যে তুমি জবটা পেয়ে যাবে এখন থেকে প্রিপারেশনটা করলে, ঠিক আছে। আর জেআরবিটি হচ্ছে অফিস জব, এটা হচ্ছে সবচেয়ে সুইটেবল জব হচ্ছে ওমেন্স। আর যারা চাইছো যে না নর্মালি একটা জব হয়ে যাক, এইজ হয়ে গেছে, জেআরবিটির জন্য যেতে পারো তোমরা, ভালো একটা প্রিপারেশন, সবাই যেতে পারে এমন কোনো কথা না, কিন্তু আমি একটু বলে দিচ্ছি আর কি। ওমেন্সের জন্য বেস্ট জেআরবিটির পোস্ট, কনস্টেবলের পোস্টটা অনেক, টিএসআর এর পোস্টও অনেক ভালো পোস্ট, ঠিক আছে। এখন আমাদের কিছু স্টুডেন্ট আছে, আমার দুটা, তোমরা জানো ফায়ারের 2টা ব্যাচ চলছে, ফায়ার সার্ভিসের। তো ওখানে আমাদের স্টুডেন্টরা বলছে অনেক ডিমোটিভেটেড হচ্ছে, 2.5 ইয়ার্স হয়ে গেছে যে দাদা এক্সাম হচ্ছে না, কি হবে আমাদের ফিউচার অনেকটা কি অনেক অন্ধকারের মধ্যে চলে গেছে। কিন্তু জিনিসটা এটা না, জিনিসটা হচ্ছে সিরিয়াস একটা জিনিস হচ্ছে স্টেট গভর্নমেন্ট অনেক লেন্দি প্রসেসে রিক্রুটমেন্ট কমপ্লিট করছে, অনেক লেন্দি প্রসেসে, যে প্রসেসটা তোমাদের বলে শেষ করা যাবে না। তো ডিমোটিভেশন হওয়ারই কথা। কিন্তু তোমরা যারা যারা আমার দুনো ব্যাচে পড়াশোনা করছো, তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকেই আছে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে ফায়ার সার্ভিস। যদি এক্সামটা হয়ে যায়, আমি একটা আরটিআই ফাইল করে দিয়েছি, আরটিআই যখন রিপ্লাই আসবে আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে কি রিপ্লাই দিয়েছে। আমি ফায়ার ডিপার্টমেন্টের উপর আরটিআই লাগিয়েছি যে কবে এক্সাম হবে, কি হয়েছে রিক্রুটমেন্ট। অনেকে আবার রিউমার্স আছে যে রিক্রুটমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে, এখনো কোনো অফিসিয়াল নোটিশ আসেনি যে রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই অনেকটা, ঠিক আছে, ডিমোটিভেট হওয়ারই বিষয়, এতদিন ধরে কমপ্লিট হয়নি, তোমাদের এজ পার হয়ে যাচ্ছে, বা নেক্সট রিক্রুটমেন্টের জন্য তোমরা এলিজিবল হবে না এই যদি এই রিক্রুটমেন্ট। তো আমি তোমাদের বলছি তোমরা এখন যা যা ফায়ারে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর ইংলিশ করো, শুধু ইংলিশ, জিকেটা এখন এত বেশি করতে হবে না, নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর ইংলিশটা করতে থাকো। তো ইংলিশে তোমাদের যে বেসিক হবে একটু একটু করে পড়তে থাকো, যখন এক্সাম হবে তোমরা অ্যাডভান্টেজ পাবে, অ্যাডভান্টেজ পাওয়ার ফলে তোমরা সিলেকশন হয়ে যাওয়ার। আর ফায়ার সার্ভিসের সিলেকশন হওয়ার প্রবাবিলিটি বেশি, কারণ আমি দেখেছিলাম যে 975টা ত্রিপুরা পুলিশে জয়নিং লেটার দিয়েছে, ঠিক আছে। এর ভিতরে যারা খুব ভালো স্টুডেন্ট ছিল ওরা জব পেয়ে গেছে, প্রথম কথা জব পেয়ে গেছে। এর ভিতরে 50%-এর উপরে, 50% মিনিমাম 70%-এর উপরে লোক জব পেয়ে গেছে ত্রিপুরা পুলিশে, ওদের জয়নিং
2 to 5 জুনের ভিতরে করার জন্য বলেছে। আরেকটা জিনিস, যারা যারা অনেক অন্য ডিপার্টমেন্টে আছে, সিআইএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টে আছো বা অগ্নিবীরে আছো, অপারেশনাল সিন্দুরের কারণে তোমরা আসতে পারোনি, তোমরা একটা কাজ করতে পারো, একটা লেটার বানিয়ে, একটা প্রপার ফরম্যাট বানিয়ে, যদি ফরম্যাটটা লাগে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 9216165730, এই নাম্বার মেসেজ করতে আমি তোমাদের বলে দেবো কিভাবে লিখতে হবে। তোমরা গিয়ে ওখান থেকে ত্রিপুরা পুলিশের যে হেডকোয়ার্টার আছে ওখান থেকে তোমরা গিয়ে এক্সটেনশন নিতে পারবে, 2 to 3 মান্থসের এক্সটেনশন নিতে পারবে। তোমরা যদি চাইছো অন্য জব থেকে আসার জন্য, যারা অগ্নিবীরে আছে, আমার 4-5 জন স্টুডেন্ট ছিল যারা অগ্নিবীরে জব পেয়েছিল, কিন্তু তারা এখন অপারেশন সিন্দুরের কারণে ওখানে পোস্টেড ছিল, তো ওরা জন্য কি করেছিল, এক্সটেনশন নিয়ে নিয়েছে ওরা, ঠিক আছে। তো ওদের যে সিইও ছিল, কোম্পানি কমান্ড্যান্ট আছে, উনি বলেছিলেন যে 1 to 2 মান্থ লেগে যাবে ওখান থেকে রিজাইন হওয়ার জন্য। তো তাই জন্য কি হয়েছিল, ওরা লেটার দিয়ে এক্সটেনশন নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মেইন কথা যেটা। আর জেআরবিটির জন্য আমরা খুব সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছি। আমরা ত্রিপুরা জিকে পিডিএফ তো কমপ্লিট দিয়েই দিয়েছি ওদেরকে, ওরা এই মান্থে কমপ্লিট করে নেবে। কিছু ভালো রেসপন্স দেখেছি। 20 মার্কসের একটা টেস্ট নিয়েছিলাম আমরা, ওই 20 মার্কসের টেস্টে আমি দেখেছি ম্যাক্সিমাম মার্কস 18ও পেয়েছে কেউ। তো ফার্স্ট ওয়ান আমরা 7 তারিখ থেকে ব্যাচ, 7 মে থেকে ব্যাচ শুরু করেছি, এখন অবধি আমরা 7 মে থেকে শুরু করে এখন অবধি 19 মে হয়েছে আজকে। 19 মে অবধি আমাদের ত্রিপুরা জিকে মোটামুটি ভালোই পথে চলছে। আর এই মান্থে আমরা ত্রিপুরা জিকে কমপ্লিট করে নেবো স্ট্যাটিক যে পার্টটা, দেন আমরা শুরু করব হচ্ছে ম্যাথে আমি এমন ভাবে করাবো তোমাদের, আমি নেক্সট একটা ভিডিওতে ডিসকাশন করে দেবো যে সিলেবাস গুলো কি হবে ম্যাথে, ঠিক আছে। তোমরা আমি বলছি গ্রুপ ডি এন্ড গ্রুপ সি এর টার্গেট রাখো সবাই, ঠিক আছে। গ্রুপ সি এর টার্গেট রাখো, গ্রুপ ডি তো এমনি হয়ে যাবে 85 মার্কস এর এক্সাম বাস, ঠিক আছে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি ত্রিপুরার টপ 30 জিকে কোশ্চেন। এইভাবে আমি 5 থেকে 6টা ক্লাস দেবো 30 কোশ্চেনে 180 থেকে 200 কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি তোমার সিলেবাসটা কভার হয়ে যাবে। আর যদি তুমি প্রপার A to Z চাও কোশ্চেন, তাহলে তুমি অবশ্যই আমাদের যে সুপার ব্যাচ জেআরবিটির জন্য সুপার 100 ব্যাচ, ওখানে অ্যাড হতে পারো, অবশ্যই অ্যাড হতে পারো। অ্যাড হয়ে তুমি প্রিপারেশনটা অন্য লেভেলে নিয়ে যেতে পারো। দেখো, ইউটিউবে ক্লাস ফ্রিতে হবে, আমি বারবার বলছি ক্লাস ফ্রিতে হবে, বাট যে নোটস গুলো আছে সবগুলো ক্লাস কিন্তু ইউটিউবে ফ্রিতে হবে না, ঠিক আছে। ফ্রিতে হবে না, ক্লাস হবে না, জিকে টিকে অনেক ক্লাস আছে, তো ওইগুলো আমি নোটস দিয়ে দেবো। প্র্যাকটিস কোশ্চেন, টেস্ট, এগুলোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট। তুমি যত টেস্ট দেবে ততই তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, ততই তোমার ফেয়ার ফ্যাক্টরটা কমে যাবে। এক্সামে গিয়ে তুমি কি অনেকটা ফেয়ার হয়, অনেকে হতভম্ব হয়ে যায়। তো ওটা দূর করার জন্য সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওটা হচ্ছে টেস্ট, ঠিক আছে। ওই টেস্ট যে নেওয়া, ওটার জন্য তোমরা অ্যাড হতে পারো, ঠিক আছে। মাত্র 400 টাকাতে আমরা ওই ব্যাচটা চালাচ্ছি। তো অনেকে বলছে যে ফুল কমপ্লিট সিলেবাস, হ্যাঁ, A to Z কমপ্লিট সিলেবাস হবে ফুল, ঠিক আছে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি টপ 30 কোশ্চেন, টপ 30 ত্রিপুরা জিকে কোশ্চেন, ঠিক আছে। জিকে কোশ্চেন, ফার্স্ট যে কোশ্চেনটা, ত্রিপুরা ফার্স্ট গভর্নর মানে প্রথম গভর্নর কে? ফার্স্ট গভর্নর হচ্ছে B.K. নেহেরু, ঠিক আছে, B.K. নেহেরু। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম যে প্রধান কমিশনার, চিফ কমিশনার, ফার্স্ট চিফ মানে হচ্ছে প্রধান কমিশনার হচ্ছে রঞ্জিত কুমার রায়। ঠিক আছে। নেক্সট থার্ড যে কোশ্চেনটা, প্রথম যে মাণিক্য, ফার্স্ট আমাদের তুমি জানো ত্রিপুরাতে রুল করেছিল হচ্ছে মাণিক্য ডাইনেস্টি। যে মাণিক্য ডাইনেস্টি আছে, মাণিক্যের প্রথম রাজা কে ছিল? মাণিক্য রাজা, ঠিক আছে। প্রথম মাণিক্য রাজা ছিলেন ছেমথুংফা, ঠিক আছে, ছেমথুংফা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম মাণিক্য রাজা ছিলেন। ফোর্থ নাম্বার কোশ্চেন হচ্ছে
প্রথম যে লেডিস গভর্নর এটা আসতে পারে, ফার্স্ট প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? প্রথম যে মহিলা গভর্নর ত্রিপুরা, প্রথম যে মহিলা ডক্টর কমলা দেবী বেনিওয়াল, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম লেফটেন্যান্ট গভর্নমেন্ট। দেখো লেফটেন্যান্ট গভর্নমেন্ট কখন হয়? যখন ইউটি মানে ইউনিয়ন টেরিটরি থাকে, কেন্দ্রশাসিত অঞ্চল থাকে, তখন লেফটেন্যান্ট গভর্নর, যেমন জম্মু কাশ্মীর, তারপরে লাদাখ, তারপরে আন্দামান নিকোবর, দিল্লিতে দেখবে গভর্নর নেই, লেফটেন্যান্ট এলজি বলা হয় এটাকে, লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, অনেক সময় আসে। প্রিভিয়াসলি যে এসএসসি জিডির এক্সাম হয়েছিল, এসএসসি জিডির এক্সামে যে আসেছিল যে জম্মু কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন, তিনি ছিলেন মনোজ সিনহা, ঠিক আছে। তো এগুলো আসতে পারে তোমাদের, ঠিক আছে। তো এগুলো তোমরা ফার্স্ট লেফটেন্যান্ট এ এল দিয়াস। এখন বলো যে ত্রিপুরা কখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল? প্রথমে তোমরা জানো 1949 ত্রিপুরা গ্রহ শ্রেণীর রাজ্য হিসাবে অ্যাড হয়েছিল ভারতের সাথে। দেন 1956 ত্রিপুরা হয়েছিল হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, এন্ড 1972 ফুল ফ্লেজ মানে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল 21শে জানুয়ারি, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, 21শে জানুয়ারি 19শে জানুয়ারি ত্রিপুরাতে একটা ডে সেলিব্রেট করা হয়। 19শে জানুয়ারি ওর ডেটার নাম কি বলতে পারবে কিন্তু তোমরা কমেন্টে জানিও, যদি না জানো আমি বলে দেবো কমেন্টে। তোমরা 19শে জানুয়ারি কি ডে হিসেবে পালন করা হয় ত্রিপুরার, এটা একটা যে আমাদের ট্রাইবাল গ্রুপস আছে ওদের একটা ইম্পর্টেন্ট ডে সেলিব্রেট করা হয়, তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 5th কোশ্চেন। নেক্সট হচ্ছে 6th কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে প্রথম চিফ মিনিস্টার তোমরা জানো সত্যজিৎ সিং। এটা আমি যখন 1972 তে তুমি ফুল ফ্লেজ স্টেট হয়েছিল, তুমি জানো ফার্স্ট পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, মুখ্যমন্ত্রী। এটা একটু ট্রিকি কোশ্চেন, এটা তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে সুকুমাই সেনগুপ্ত। প্রথম যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন হচ্ছে সচিন্দ্রলাল সিং, যিনি 1956 যখন ইউনিয়ন টেরিটরি হয়েছিল তখন মুখ্যমন্ত্রী ছিল। আর প্রথম ফুল ফ্লেজ 1972 21শে জানুয়ারি যখন ফুল ফ্লেজ স্টেট হয়েছিল তখন এই প্রথম মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে সুকুমাই সেনগুপ্ত, ঠিক আছে। ফার্স্ট সাব ডিভিশন যদি বলে, ফার্স্ট মহকুমার বলে, ত্রিপুরার প্রথম মহকুমারের নাম কি? সাব ডিভিশন মহকুমার, ফার্স্ট যদি মহকুমার বলে সেটা হচ্ছে কমলপুর, ঠিক আছে, ফার্স্ট মহকুমা। আর যদি বলে যে ত্রিপুরা 1972 যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, মর্যাদা পাওয়ার পর ফার্স্ট যে মহকুমারটা তৈরি হয়েছিল ওটার নাম কি? মহকুমার, ওই যে মহকুমারটার নাম কি ফার্স্ট 1972 যখন পূর্ণ রাজ্য, সেটা হচ্ছে গন্ডাছেড়া, ঠিক আছে। ফার্স্ট 1972 যখন ফুল প্লেস, তারপর যে মহকুমা তৈরি হয়েছিল ওটা হচ্ছে গন্ডাছেড়া, ঠিক আছে। 9 নাম্বার কোশ্চেন। ফার্স্ট এমপি অফ রাজ্যসভাই বলে এটাকে আপার হাউস বলা হয়। আপার হাউস, এটা যে রিক্রুটমেন্ট হয়, আপার হাউসের যে রিক্রুটমেন্ট হয় তুমি জানো, প্রত্যেক 2 বছরের মধ্যে 1/3 সবসময় এটা থেকে এমপি যে হয় রিটায়ার, মানে এমপি থেকে ইলেকশন হয় প্রত্যেক 2 বছর 1/3 ইলেকশন হয়, ঠিক আছে। এটাই বাবা ধরিয়েছেন। তিনি হচ্ছেন
আরমান আলী মুসলিম, আরমান আলী মুন্সি। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন হচ্ছে ফার্স্ট মুখ্য সচিব, ফার্স্ট মুখ্য সচিব হচ্ছে বিপি সিংহাল। ঠিক আছে, ফার্স্ট মুখ্য সচিব ত্রিপুরার ফার্স্ট মুখ্য সচিব ছিলেন হচ্ছে বিপি সিংহাল। ঠিক আছে, এ হচ্ছে তোমার ফার্স্ট এমপি অফ লোকসভা, লোয়ার হাউস বলা হয় যেখানে, ঠিক আছে, এটাকে লোয়ার হাউস বলা হয়, নিচু কক্ষ বলা হয়, উঁচু কক্ষ বলা হয়। ঠিক আছে, পার্লামেন্টের, সংসদের। ফার্স্ট হচ্ছে বীরেন দত্ত এন্ড শ্রী দশরথ দেব, বীরেন দত্ত এন্ড দশরথ দেব। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট 12 নম্বর কোশ্চেন যেটা, ওটা হচ্ছে ডিজি, ফার্স্ট ডিজি কে ছিলেন? ফার্স্ট ডিজি অফ পুলিশ। দেখো এটা পুলিশের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরা পুলিশ বা ফায়ার যেগুলো আসে, এটা হচ্ছে সি জাটব। ঠিক আছে, এটা নেক্সট যে কোশ্চেন 12 নম্বর 13 নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম যে ব্লক হয়েছিল আরডি ব্লক, রুরাল ডেভেলপমেন্ট ব্লক, ফার্স্ট ব্লক যেটা, ওটা হচ্ছে জিরানিয়া ব্লক, ফার্স্ট যে ব্লক এটা হচ্ছে জিরানিয়া ব্লক হয়েছিল। এন্ড দেন প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার বিধানসভা ত্রিপুরা যে বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? সবার ফার্স্ট স্পিকার হচ্ছে স্পিকার উপেন্দ্র কিশোর রায়। ঠিক আছে, ফার্স্ট স্পিকার ছিলেন। প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? ফার্স্ট স্পিকার ডেপুটি স্পিকার ছিলেন হচ্ছে, প্রথম ডেপুটি স্পিকার ছিলেন হচ্ছে ইরশাদ আলী মুন্সি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ডেপুটি স্পিকার ছিল। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম পলিটিক্যাল এজেন্ট কে ছিলেন? রাজনৈতিক দূত বা রাজনৈতিক এজেন্ট, ত্রিপুরার প্রথম রাজনৈতিক এজেন্ট কে ছিলেন? ফার্স্ট যে রাজনৈতিক আছে এডব্লিউবি পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্পিকার ছিলেন, ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট ছিলেন। নেক্সট হচ্ছে ফার্স্ট শিক্ষামন্ত্রী, ফার্স্ট যে শিক্ষামন্ত্রী, তোমাদের কমেন্টে বলতে হবে এখন রিসেন্টের শিক্ষামন্ত্রী আমাদের কে ছিলেন? শিক্ষামন্ত্রী, ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়। নেক্সট হচ্ছে ফার্স্ট যে সুকুমার সেনগুপ্ত। ঠিক আছে, সুকুমার সেনগুপ্ত হচ্ছে আমাদের ফার্স্ট শিক্ষামন্ত্রী ছিলেন। তারপর ফার্স্ট ওমেন এমএলএ কে ছিলেন? ফার্স্ট ওমেন মহিলা এমএলএ কে ছিলেন? বাসনা চক্রবর্তী। ঠিক আছে, বাসনা চক্রবর্তী ছিলেন ফার্স্ট ওমেন এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, তারপর হচ্ছে প্রথম পৌর পরিষদের যে চেয়ারম্যান ছিলেন উনি কে ছিলেন? ফার্স্ট মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ফার্স্ট প্রথম পৌর পরিষদে চেয়ারম্যান কে ছিলেন?
বঙ্গচন্দ্র ভট্টাচার্য। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন ওটা হচ্ছে ইলেকশন, ফার্স্ট মিউনিসিপাল ইলেকশন কবে ছিল? ফার্স্ট ইলেকশন হয়েছিল, মিউনিসিপাল ইলেকশন হয়েছিল হচ্ছে 1951-এ। ঠিক আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে প্রথম কবে এসেছে? অ্যারাইভাল অফ রবীন্দ্রনাথ ঠাকুরের যে অ্যারাইভাল, এটা পুরো কোশ্চেনটাই লিখে নিও। রবীন্দ্রনাথ ঠাকুরের যে অ্যারাইভাল হয়েছিল না 1900-তে হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসেছিলেন। প্রথম যে টিচার যিনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ফার্স্ট টিচার অ্যাওয়ার্ডি অফ প্রেসিডেন্ট, স্মৃতিকান্ত সেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট চেয়ারম্যান ত্রিপুরা, ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ইন লাগবে না, এটা প্রয়োজন নেই তোমাদের। এই হচ্ছে আজকের টপ 30 কোশ্চেনের কিছু কোশ্চেন, হয়তো 27-28 হয়ে গেছে, 30 কোশ্চেন পুরো হয়নি। নেক্সট আমরা যেটা নেক্সট ক্লাস যেটা আসবে এটা হচ্ছে ওয়েডনেসডেতে আসবে, তোমাদের ওয়েডনেসডেতে আসবে। ঠিক আছে, তো তোমাদের আমি সবাই বলে দিচ্ছি তারপর আবারও, যারা যারা সুপার ব্যাচে অ্যাড হতে চাও, সুপার 100-এ অ্যাড হতে চাও, তোমরা অবশ্যই এই মান্থ মেতে অ্যাড হয়ে যাও। বিকজ যখন ম্যাথ শুরু হয়ে যাবে তখন তোমাদের প্রবলেম শুরু হয়ে যাবে, ম্যাথ যখন শুরু হয়ে যাবে ক্লাস তখন প্রবলেম শুরু হয়ে যাবে যদি অ্যাড হও মিডলে। ঠিক আছে, যারা যারা এখন অ্যাড হতে চাও অ্যাড হয়ে যাও, মাত্র 400 টাকা, আর 400 টাকা তোমরা পুরোটাই সিলেবাস কমপ্লিট হবে, A to Z টেস্ট দিতে পারবে, সবকিছু হয়ে যাবে। আর যারা যারা ফায়ার সার্ভিসের এক্সাম আছে তোমাদের জন্য আমি ইংলিশের জন্য ক্লাস নিয়ে আসছি কালকে। নেক্সট 20 মেতে আমি ফার্স্ট ক্লাস নিয়ে আসবো, আবারও ইংলিশে ক্লাস করাচ্ছি। আর তোমরা জিকেটা করে নাও আর কারেন্ট অ্যাফেয়ার্স করতে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্স আমি টেস্ট নেবো কমপ্লিটলি 1 মান্থ করে টেস্ট নেবো এখন থেকে। ঠিক আছে, আর সাথে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজনিংটা প্র্যাকটিস করতে থাকো আর ইংলিশটা পড়তে থাকো। ঠিক আছে, তোমাদের ভোকাবুলারির জন্য আর একটা পিডিএফ দেবো আমি তোমাদের 200 কোশ্চেনের, ওটাও করে নিও কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে, আর সাথে থেকো। আর সবাইকে শেয়ার করে দাও, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দিলে আবার। আর তোমরা একটা জিনিস আমি কখনো বলিনি, তোমরা প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে অ্যান্ড কমেন্ট করে দিও, তাহলে রিচ অনেকটা বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত।